ক্লাস 7-এর ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ের অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে জীবনযাত্রা ও সংস্কৃতি। সুলতানি এবং মুঘল যুগ মূলত আছে এই চ্যাপ্টারে। তো এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন বলছি, যেগুলো শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করো। ভক্তিবাদের মূল অর্থ কী বা ভক্তিবাদের মূল কথা কী ছিল? ভক্তিবাদের মূল কথা ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। ভক্তিবাদের কটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? দুটি। গুরু নানক কোন ধর্ম প্রচার করেছিল? গুরু নানক শিখ ধর্ম প্রচার করেছিল। দেবরাজ, তাহলে গুরু নানক কোন ধর্ম প্রচার করেছিল? দেবরাজ ঠিকই বলেছে, শিখ ধর্ম প্রচার করেছিলেন। গুরু নানক শিখ ধর্ম প্রচার করেছিলেন। গুরু নানকের যে বাণীগুলি লিপিবদ্ধ আছে, অর্থাৎ শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহিব। গুরু গ্রন্থ সাহিব। এটা কোন লিপিতে লেখা? গুরুমুখী লিপিতে লেখা। তাহলে গুরু নানকের প্রবর্তিত ধর্ম শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিব। মীরাবাই কে ছিলেন? মীরাবাই ছিলেন একজন ভক্তি সাধিকা, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি। কবির কে ছিলেন? কবিরও ছিলেন একজন ভক্তি সাধক। দোহা কাকে বলে? কবিরের লেখা হিন্দি ভাষায় 2 পংক্তির কবিতাগুচ্ছকে বলে দোহা। কবিরের অন্যতম শিষ্যের নাম কি? কবির কার শিষ্য ছিলেন? কবির ছিলেন মূলত রামানন্দের একজন শিষ্য। কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের শিষ্য ছিলেন। সুফিদের আবির্ভাব হয় কোথায়? মধ্য এশিয়ায়। সুফি কথাটির অর্থ হলো আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মঈনুদ্দিন চিশতি। ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? মঈনুদ্দিন চিশতি। মঙ্গল কাব্য কাকে বলা হয়? মনসা, চণ্ডী ও ধর্ম, এই 3 লৌকিক দেবদেবীর পূজা চলত। তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের লেখালেখিও হয়েছিল, যাকে বলা হয় মঙ্গল কাব্য। বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? শ্রী চৈতন্য দেব। আর বৈষ্ণব ধর্মের প্রাণকেন্দ্র কোথায় ছিল? নবদ্বীপে। বৈষ্ণবদের ভক্তি আন্দোলনের এক উল্লেখযোগ্য ক্রিয়াকলাপ কী ছিল? কীর্তন, যেখানে নেচে নেচে ভগবানের শ্রীকৃষ্ণের নামগান করা হয়। দিন-ই-ইলাহি ধর্ম কে প্রবর্তন করেছিলেন? দিন-ই-ইলাহি ধর্ম প্রবর্তন করেছিলেন আকবর। ভক্তি আন্দোলনের উত্তর পূর্ব ভারতের অসমের কে নেতৃত্ব দিয়েছিলেন? শ্রীমন্ত শঙ্কর দেব। শ্রীমন্ত শঙ্কর দেব। জাহাঙ্গীর আমলে মুঘল সভায় কে এসেছিলেন? টমাস রো। কুতুব মিনার কে তৈরি করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক তৈরি করা শুরু করেছিলেন, তারপর তার জামাতা ইলতুৎমিশ সেটা শেষ করেছিলেন। ইলতুৎমিশ নিজের নামেও একটা চমৎকার স্থাপত্য তৈরি করেছিলেন, যার নাম আলাই মিনার। তাজমহলকে তৈরি করেছিলেন
মুঘল সম্রাট শাহজাহান। চাহারবাগ কাকে বলে? অনুরূপা চাহারবাগ সম্রাট বাবরের ছিল বাগানের শখ। 4 ভাগে ভাগ করা এই রকম সাজানো বাগান মুঘল আমলে তৈরি করা হতো। একে বলা হয় চাহারবাগ। তুজুকি জাহাঙ্গীর কার লেখা? সম্রাট জাহাঙ্গীরের লেখা। শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করার চল ছিল সেই সময় মুঘল আমলে। কে বলা হয় কি? পিয়েত্রা দুরা। পিয়েত্রা দুরা তাহলে কাকে বলা হয়? যে মুঘল আমলে শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্যের কাজ করা হতো, একে বলা হয় পিয়েত্রা দুরা। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়ায়। দেবরাজ, আদিনা মসজিদ পান্ডুয়ায়। টেরাকোটার কাজ দেখা যায় কোথায়? টেরাকোটার মন্দির দেখা যায় বিষ্ণুপুরে। খুব গুরুত্বপূর্ণ, টেরাকোটার কাজ দেখা যায় বিষ্ণুপুরে। সুন্দর হাতের লেখা শিল্প সেকালে খুব চর্চা হতো। ইংরাজিতে একে কী বলা হয়? ক্যালিগ্রাফি। বাংলায় বলা হয় হস্তলিপি বিদ্যা। রাজমনামা মহাভারতে ফার্সিতে অনুবাদ করেছিলেন। মহাভারতের ফার্সিতে অনুবাদ করেছিলেন কে? রাজমনামা। আকার এবং আয়তনে ছোট ছোট ছবি থাকতো সেই সময়কার, আকবরের সময়কার বইগুলো থেকে প্রথম তৈরি হয়। আকবরের সময় বইয়েতে ছোট ছোট কী করে ছবি থাকতো, এগুলোকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার একটি ইংরাজি শব্দ যার অর্থ বাংলায় অর্থ হলো অনুচিত্র। তাহলে মিনিয়েচার কি? খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষের ধ্রুপদী নাচ মূলত ক ভাগে ভাগ? 6 ভাগে। ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুডি, কত্থক আর মণিপুরি। রাজতরঙ্গিনী কে লিখেছিলেন? কলহন। এটা কোথাকার ইতিহাস জানা যায়? কাশ্মীরের ইতিহাস। শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখেছিলেন? বড়ু চণ্ডীদাস। হুমায়ুন নামা কে লিখেছিলেন? গুলবদন। আবুল ফজল লিখেছিলেন কি? আকবর নামা ও আইনি আকবরী। শ্রীকৃষ্ণ বিজয় কে লেখেন? মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় কে লিখেছিলেন? মালাধর বসু। চৈতন্য কাব্য আছে, চৈতন্যের জীবন। পারসিক চক্র কি? খ্রিস্টীয় 13 শতক নাগাদ পারস্য দেশ থেকে ভারতে আসে বেল্ট ও গিয়ার লাগানো সাকিয়া, যাকে বলা হয় পারসিক চক্র। ছোট নাগরদোলার মতো দেখতে কাঠের তৈরি এই যন্ত্রের সাহায্যে পশু শক্তির সাহায্যে কুয়ো থেকে জল তোলা হতো।